বন্ধুরা, আমিরাতে ইউএইতে নতুন একটা ইন্স্যুরেন্স পলিসি চালু হয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট সমস্ত এমপ্লয়ীদের জন্য, সে গভর্নমেন্টের সেক্টর হোক বা প্রাইভেট যে কোম্পানি সেইগুলোতে হলো। আসলে আপনাকে ইন্স্যুরেন্স করতেই হবে, এটা ম্যান্ডেটরি, মাস্ট করতে হবে। এই ইন্স্যুরেন্সটার নাম হলো আইএলওই, যার ফুল ফর্ম হলো ইনভলিউন্টারি লস অফ এমপ্লয়মেন্ট। মানে এর শর্টকাটে ব্যাখ্যাটা আপনাদের দিয়ে দিই। আপনার ভিসা শেষ হওয়ার আগে যদি কোনো কারণে কোম্পানি আপনাকে তাড়িয়ে দেয়, টার্মিনেট করে দেয়, বা আপনার কোম্পানি যদি যে কোম্পানি ছেড়ে চলে যায়, অনেক এরকম কোম্পানি থাকে দুবাইতে বন্ধ করে দিয়ে চলে গেছে, তো সেই ক্ষেত্রে আপনার কাছে কোনো অপশান থাকে না সার্ভাইভ করার। তো এই ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে ওই সময় ওই কন্ডিশনে আপনাকে 3 মাসের বেসিক স্যালারি 60% আপনাকে পে করবে, যাতে আপনি ওই টাকা দিয়ে নিজের যাবতীয় খরচা চালিয়ে নতুন একটা জব খুঁজে অন্য কোম্পানিতে জয়েন করতে পারেন বা নিজেকে সার্ভাইভ করতে পারেন। এখানে আসার পরে যখনই আপনি আসবেন, এমিরেটস আইডি পাবেন। এমিরেটস আইডি পাওয়ার 3 মাসের মধ্যে আপনাকে ইন্স্যুরেন্সটা করতে হবেই, আর না করলে আপনাকে 400 দিরহাম ফাইন দেওয়া হবে, আর সেটা আপনাকে পে করতেই হবে, স্যালারি থেকে ডিডাক্ট করা হবে। সেটা আপনার কোম্পানি পে করুক বা আপনি পে করুন, আপনাকে ফাইন দিতে হবে। তো এই ইন্স্যুরেন্সটা কিন্তু আপনাকেই করতে হবে, কোম্পানি আপনার করে দেবে না, আপনাকেই করতে হবে নিজে থেকে। এর দুটো রাস্তা আছে করার জন্য। যদি আপনি নিজে থেকে করতে চান, নিজে থেকেও আইএলওই গুগলে গিয়ে সার্চ করে ওর ওয়েবসাইটে গিয়ে আপনি করতে পারবেন। আর না হলে আইএলওইর অফিসিয়াল যে অ্যাপ, সেটা প্লে স্টোরেও আছে, অ্যাপ স্টোরেও আছে, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনি করতে পারবেন। আর না হলে আরও একটা সহজ রাস্তা হলো, ইউএইতে বা দুবাইতে সেখানে আপনি মনে করুন আল আনসারি এক্সচেঞ্জ বলে একটা এক্সচেঞ্জ আছে, যেখান থেকে টাকা আমরা দেশে পাঠিয়ে থাকি। তো এই এক্সচেঞ্জে যাবেন, গিয়ে নিজের এমিরেটস আইডি দেবেন, মোবাইল নাম্বার দেবেন, ইমেল আইডি দেবেন, দিলে ওরা যে চার্জেস আছে সেই চার্জেসটা, ইন্স্যুরেন্স চার্জেসটা আপনার হয়ে কেটে নেবে। ওরা কেটে নিয়ে ওরা ওই কাজটা করে দেবে। ওদের একটা মিনিমাম চার্জ থাকে, 3 দিরহাম 5 দিরহাম একটা চার্জ থাকে, সব মিলে চার্জ ওরা কেটে নিয়ে আপনাকে একটা রিসিপ্ট দিয়ে দেবে। আর এই ইন্স্যুরেন্স যে টাইম পিরিয়ড, সেটা 1 মাস হয়, আপনি মান্থলিও করতে পারবেন, মান্থলি গিয়ে আবার রিনিউ করতে হবে, 3 মাসেও করতে পারবেন, 6 মাসেও করতে পারবেন, 1 বছরেও করতে পারবেন, আবার চাইলে 2 বছরেও করতে পারবেন। তো বেসিক্যালি সবাই কী হয়, 1 বছরেই করে। তার চার্জ থাকে 60 দিরহাম, আর ভ্যাট সমেত সেটা থাকে 63 দিরহাম। আর যদি আপনি আল আনসারি এক্সচেঞ্জ থেকে গিয়ে করেন, তাহলে সেক্ষেত্রে ওরা আরও 3, 4, 5 দিরহাম বেশি নিয়ে তো টোটাল চার্জ 68 to 70 দিরহামের মতো ওরা চার্জ নেবে। তো এখন চলুন মোবাইল স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিই কী করে নিজে থেকে করতে পারবেন, সেটা অ্যাপ থেকে হোক বা ওয়েবসাইট থেকে। তবে হ্যাঁ, একটাই কন্ডিশন, নিজে থেকে করতে গেলে ক্রেডিট কার্ড লাগবে, কারণ যে পেমেন্টটা সেটা তো আর ক্যাশে হয় না, সেটা ক্রেডিট কার্ড দিয়ে আপনাকে করতে হবে। যদি আপনার কাছে ক্রেডিট কার্ড থাকে তাহলে ভিডিওটা এখানে দেখতে থাকুন, নাহলে স্কিপ করে দিন। তো ব্রাউজার ওপেন করে নিন, নিয়ে গিয়ে সার্চ করুন আইএলওই, আর না হলে প্লে স্টোরে গিয়ে আইএলওই লিখলেও ওখানে অ্যাপ আছে, ইনস্টল করে নিন। ইনস্টল হলে ওপেন করে নিন, নাহলে এই যে ওয়েবসাইটের প্রথম যে লিঙ্কটা আছে এখানে গিয়ে ক্লিক করে ওপেন করে নিন। পপ আপ আসলে এটা ক্রস করে কেটে দিন, দিয়ে নিচে স্ক্রল করে দেখুন এখানে সাবস্ক্রাইব বা রিনিউ হয়ে আছে। এবারে প্রসেসটা দুটো এতে একই সিস্টেম, তাই আমি অ্যাপ থেকেই দেখাচ্ছি আপনাদের। দুটো অ্যাপে তার ওয়েবসাইটে একই সিস্টেম, অ্যাপ থেকে দেখাচ্ছি। এখানে অ্যাপ থেকে প্রাইভেট পোর্শনটা সিলেক্ট করুন, করে এখানে এমিরেটস আইডি, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে রেজিস্টার ওটিপিতে ক্লিক করে দিন। করে দেওয়ার পরে একটা ওটিপি আসবে, ওটিপি আসলে ওটাতে ক্লিক করে দিয়ে দেখুন আমার ডিটেলস চলে আসছে এখানে। সম্পূর্ণ ডিটেলস, মানে আমার এখানে আগে তো আমি পেমেন্ট করে রেখেছিলাম, তাই আমার ডিটেলস চলে আসছে। আর আপনি যদি প্রথমবার ইন্স্যুরেন্স করতে যান বা ফার্স্ট টাইম যেটা, তাহলে ওখানে ওটিপি দেওয়ার পরে এখানে সাবমিট করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এসে আই কনফার্মে ক্লিক করে দিন। দিয়ে এখানে প্ল্যান দেখেন 1 মাসের, 3 মাসের, 6 মাসের, 1 বছরের, আপনি চাইলে 2 বছরও করতে পারেন এখান থেকে। তো আমি 1 বছরেরটাই সাজেস্ট করবো, সবাই 1 বছরেই করে, তাই আমি 1 বছরে করেছিলাম, তাই 1 বছরেরটাই ক্লিক করবো। এখানে 12 মাস যেটা লেখা আছে, কিন্তু মনে রাখবেন 1 বছর পরে কিন্তু এই সময় আপনাকে আবার গিয়ে রিনিউ করতে হবে। তাই আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে পেজটা এই সামনে আসবে, প্লিজ রিড, এখানে ক্লিক করে দেওয়ার পরে পে নাওতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে ওরা আপনার থেকে ইমেল আইডি চাইবে, এখানে আপনার ইমেল আইডি লিখে দেওয়া হয়, ইমেল আইডি লিখে দিয়ে ওকেতে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে তারপরে আপনার ক্রেডিট কার্ডের যে ডিটেলস সেটা খানিকক্ষণ লোড হওয়ার পরে চলে আসবে। এই নিচের দিকের এই পোর্শনটা দেখতে পাচ্ছেন, একটু সোয়াইপ আপ করুন, করে এই পোর্শনটায় এখানে ক্রেডিট কার্ডের ডিটেলস যা যা পড়তে হয় আপনি সবই জানেন, ভরে দিয়ে তারপরে পে অপশানে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে পেজটা খানিকক্ষণ লোড হয়ে গিয়ে ওইখানে একটুখানি লোড হবে, হয়ে গিয়ে এই যে আপনার মোবাইল নাম্বার দেখছিলেন সেখানে ভেরিফিকেশান কোড আসবে, ওখানে কোডটা দিয়ে জাস্ট এখানে ভেরিফাইতে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে খানিকক্ষণ লোড হয়ে পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। তারপরে আপনি আপনার ইমেল চেক করুন, যে ইমেল আইডি দিয়েছিলেন ওই ইমেল আইডি চেক করুন। ইমেল চেক করার পরে দেখুন ওখানে আপনার যে ইমেল সেটা চলে গেছে। আর সবথেকে সহজ যেটা, আমার নতুন নতুন আসলে তো আমার কাছে ক্রেডিট কার্ড থাকা সম্ভব নয়, সেই ক্ষেত্রে কী করতে হবে, আপনাকে সোজা আল আনসারি এক্সচেঞ্জে যেতে হবে। আল আনসারি এক্সচেঞ্জ থেকেই করা হয় এটা। ওখানে গিয়ে আপনি ওই যে অ্যামাউন্ট, ইন্স্যুরেন্সের অ্যামাউন্ট ওটা পে করে দিন, তার সঙ্গে ওদের একটা এক্সট্রা চার্জ 5 দিরহাম বা 6 দিরহাম পে করে দিন। ওরাই আপনাকে সব কিছু কমপ্লিট করে দিয়ে একটা রিসিপ্ট দিয়ে দেবে, ব্যাস। আবার পরের বছরে বা 6 মাস পরে যতদিন আপনি করুন, আবার আপনাকে রিনিউ করার সময় আপনাকে নিজেকে গিয়ে আবার রিনিউ করে আসতে হবে। আর রিনিউ করার জন্য ওই সেম প্রসেস, আপনি আইএলওইর ওই অফিসিয়াল ওয়েবসাইটে বা
যে অ্যাপ আছে সেখানে গিয়েও আপনি নিজে থেকে রিনিউ করতে পারবেন, বা সেম আল আনসারি এক্সচেঞ্জে গিয়ে আপনার যে পুরনো রিসিপ্ট সেটা দেখালেও চলবে, নাহলে মোবাইল নাম্বার এমএস আইডি নিয়ে যান, নিয়ে গেলে ওরা আবার সব কিছু রিনিউ করে আবার আপনার থেকে একটা চার্জ নিয়ে 1 বছরের জন্য বা 6 মাসের জন্য রিনিউ করে আপনাকে দিয়ে দেবে। তো আশা করি ভিডিওটা পুরোপুরি দেখে নিয়েছেন, কিন্তু মনে রাখবেন এটা সবার জন্য ম্যান্ডেটারি, মাস্ট করতে হবেই, মাস্ট। সেটা আপনি 1 মাসের জন্য করুন, আবার 1 মাস পরে রিনিউ করুন, বা 2 মাস পরে 3 মাসের জন্য করুন, 3 মাস পরে রিনিউ করুন, তবে করতে হবেই। 1 বছরের জন্য করাটাই ভালো আমার মতে, যেটা হয় বলি যেটা। আর না করলে একদম বরাবর 400 দিরহাম ফাইন, যেটা আপনার মোটামুটি 60 দিরহাম দিয়ে করানোই ভালো 400 দিরহাম ফাইন না দেওয়ার চেয়ে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন। এটা প্রত্যেকটা আমিরাতির জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা যারা দুবাইতে বা আবুধাবিতে বা ইউএইতে যারা আসবেন প্রত্যেকের জন্য এটা ইম্পর্টেন্ট, মাস্ট, এটা লাগবেই প্রত্যেকের জন্য। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, দয়া করে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।